সন্তানরা ডাক দিয়া বলে, বাবা এমনটা আপনার সাথে কেন করব? এবার ওই বাবা ডাক দিয়া বলে, সন্তান আমি আমার জীবনে এমন কোন অপরাধ নাই আমি করি নাই। আমি আমার জীবনে সব ধরনের অপরাধ আমি করেছি। আমার ভয় হয় আমার আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব? আমার আল্লাহর সামনে যেন দাঁড়াতে না হয়, এই জন্য আমি এমনটা করতে চাই। আপনার আমার পয়গম্বর নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, মানুষগুলা সব কবর থেকে পঙ্গপালের মতো উঠে হাসরের মাঠের দিকে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়া বলবেন, ও বাতাস, আমার বান্দার যেই ছাইগুলা তোমার মধ্যে উড়ায় দেওয়া হয়েছিল সেই ছাইগুলাকে তুমি জমা করে দাও। আল্লাহ পাক পানিকে ডাক দিয়া বলবে, হে পানি, আমার বান্দার যেই ছাইগুলা তোমার মধ্যে বাসায় দেওয়া হয়েছিল সেই ছাইগুলাকে দিয়ে দাও। এবার বাতাসও যখন ছাইগুলা ফেরত দিবে, পানিও যখন ছাইগুলা ফেরত দিবে, ওই বাতাসের ছাই আর পানির ছাই মিলাইয়া আমার আল্লাহ ওই বান্দাকে আবার জীবিত করবে। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই বান্দাকে জীবিত করার পর আমার আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়া বলবে, কি ব্যাপার বান্দা, তুমি দুনিয়ার জমিনে তোমার সন্তানদের কেমন কথা কেন বলেছ? তুমি দুনিয়ার জমিনে তোমার সন্তানদের কেমন নসিহত কেন করেছ? ওই বান্দা বলবে, আল্লাহ আমি আমার সন্তানদের কেমন কথা এই জন্য বলেছি, আমি আমার সারা জীবনে এমন কোন অপরাধ নাই করি নাই, আমি আমার জীবনে এমন কোন আপনার নাফরমানি নাই করি নাই, তারপরেও আমি আমার সন্তানদের কেমন কথা বলেছি। কেন বলেছি? যেন অন্তত আপনার সামনে দাঁড়ানো থেকে আমি মুক্তি পাই, যেন অন্তত আপনার সামনে জবাবদিহিতা থেকে আমি রক্ষা পাই। ওগো আল্লাহ, আপনার সামনে দাঁড়ানোর জবাবদিহিতার ভয়ে আমি এমনটা করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে দিয়ে আমি আল্লাহকে ভয় করেছ, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, হাসরের মাঠে বিচার শেষ হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে যেই দেয়াল দিবেন, এই দেয়াল দিবেন আমার আল্লাহ কাঁচ দিয়া, এই দেয়াল দিবেন আমার আল্লাহ কাচের মাধ্যমে। এই কাচের মাধ্যমে দেয়াল দেওয়ার কারণে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন ওই জান্নাতীরা আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওগো আল্লাহ আপনি আমাদেরকে এমন বিপদ থেকে বাঁচিয়েছেন। আর জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, তখন জাহান্নামীদের শাস্তি আরো বেশি বেড়ে যাবে, তাদের মানসিক যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পরে আলোচনা করবে, কি ব্যাপার, আমরা কুমিল্লার রেস কোর্সে বসবাস করেছি, আমাদের সাথে এমন অনেক বন্ধু বান্ধব যাদের সাথে আমরা চা দোকানে বসে বসে আড্ডা দিতাম, যাদের সাথে আমরা সকালবেলা বাজার করতে যেতাম, যাদের সাথে আমরা সকালবেলা হাঁটতে যেতাম, কি ব্যাপার, আমাদের সেই বন্ধু বান্ধবরা আজকে কোথায় গেল? ওই জান্নাতীরা তাকায় দেখবে তাদের বন্ধু বান্ধবরা চলে গেছে জাহান্নামে, তাদের বন্ধু বান্ধবরা সবাই চিৎকার করতেছে বাঁচার জন্য, তারা আযাবে তারা সবাই চিৎকার করতেছে। আমার আল্লাহ বলেন, শোনো আমার বান্দা, ওই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার, তোমরা দুনিয়ার জমিনে এমন কি অপরাধ করেছো, তোমরা দুনিয়ার জমিনে এমন কি অন্যায় করেছো, যেই অন্যায় করার কারণে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে আসতে হলো। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। যাওয়ার পরে জান্নাতীরা যখন দেখবে তাদের দুনিয়ার জমিনের অনেক বন্ধু বান্ধব যারা জান্নাতে নাই, কোথায় তাকায় দেখবে, হায় হায় তারা তো জাহান্নামে চলে গেছে। কি জাহান্নামের নাম কি? সেই জাহান্নামের যেই দরজা দিয়ে তারা প্রবেশ করেছে, আল্লাহ বলেন সেই দরজার নাম হবে সাকর।
এই সাকার নামক দরজা দিয়ে তারা প্রবেশ করে যখন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তখন তাদের জান্নাতি বন্ধু বান্ধবরা প্রশ্ন করবে, কি ব্যাপার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার। তখন ওই সাকার নামক জাহান্নামের অধিবাসীরা চারটা জবাব দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কি ব্যাপার, তোমরা আমরা দুনিয়ার জমিনে একই এলাকায় বসবাস করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, একই চায়ের দোকান থেকে আমরা চা খেতাম, একই বাজার থেকে আমরা বাজার করতাম, তারপরেও তোমরা কেন সাকার নামক জাহান্নামে গেলা? তখন তারা চারটা উত্তর দিবে। এক নম্বর উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইতেছেন। কেন জানাইতেছেন জানেননি? আপনার আর আমার মধ্যে যদি এই চারটা অপরাধ থাকে, এই চারটা অপরাধ যেন আমরা দূর করতে পারি। এক নম্বরে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। জোরে বলেন, কি ছিলাম না? আরো জোরে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আজকে তাকায় দেখেন আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস। প্রত্যেকটা মসজিদের অধীনে শত 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 ফ্যামিলি আছে, অথচ যখন মসজিদের মিনার থেকে আজান হয়, কয়জন আল্লাহর বান্দা বান্দি এমন আছে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে চলে যায়, ঠিক কিনা? আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, মসজিদের মাইক থেকে, মসজিদের মিনার থেকে যে আজান দেওয়া হয়, এই আজান শুধুমাত্র মুয়াজ্জিনের কণ্ঠ, এই আজান শুধুমাত্র মুয়াজ্জিনের আওয়াজ, কিন্তু এই আজানের কথাগুলো মুয়াজ্জিনের কথা নয়। আপনি যদি আবু দাউদের হাদিসের মধ্যে তাকান, দুইটা হাদিসকে একসাথে করলে সুন্দর একটা ঘটনা পাওয়া যায়। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, ও আমার সাহাবীরা, বলো তো নামাজের যখন সময় হবে তখন তোমাদেরকে কিভাবে ডাকা যায়? সাহাবায়ে কেরাম একজন পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায় দিবেন, আমরা আগুন দেখে বুঝতে পারবো নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বলে, না না, এটা অগ্নি পূজকদের সাথে মিলে যায়। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন একটা ঘন্টি বাজাবেন, আমরা ঘন্টির আওয়াজ শুনে বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বলে, না না, এটা মূর্তি পূজকদের সাথে মিলে যায়। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে আপনি একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী কোনো সিদ্ধান্তে চূড়ান্ত হতে পারলেন না। নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাও যাও, তোমাদের বাড়িতে চলে যাও, অনেক রাত্র হয়ে গেছে, আগামীকাল আবার পরামর্শ করব কি করা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, সকালবেলা ফজরের নামাজের পর আপনার আমার নবীর দরবারে দৌড়াইয়া আসছে। আসার পর নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, আমি রাতের গভীর ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি একজন সিংগাওয়ালা, আমি স্বপ্নে দেখতেছি একজন সিংগাওয়ালা সিংগা বিক্রি করতেছে। এখনকার মানুষ হয়তো আমরা সিংগা চিনব না, আগে এক সময় বড় বড় যেই সমস্ত শিংগুলো পাওয়া যেত, এই শিংগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তার চোখা যে সাইডটা ছিল ওই সাইড দিয়ে একটু কেটে দেওয়া হতো, এদিক দিয়ে আওয়াজ করলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যেত, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি ফজরের নামাজের পর আপনার আমার নবীর দরবারে দৌড়াই আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি রাতের বেলা যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি একজন সিংহাওয়ালাকে স্বপ্নে দেখলাম। সিংহাওয়ালাকে ডাক দিয়া বলি, ও সিংহাওয়ালা ভাই, তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করো। সিংহাওয়ালা বলে, আব্দুল্লাহ, তুমি এই সিংহা দিয়া কি করবা? এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সিংহাওয়ালাকে বললাম, ও সিংহাওয়ালা ভাই, আমার নবী এই সিংহা দ্বারা আমার অন্যান্য সাহাবী ভাইদেরকে নামাজের সময় হলে নামাজের দিকে ডাকবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সিংহাওয়ালাকে বললাম, ও সিংহাওয়ালা ভাই, তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করো, আমি এই সিংহা আমার নবীকে দিব। আমার নবী এই সিংহা দ্বারা নামাজের সময় মুসলমানদেরকে নামাজের দিকে ডাকবে। সিংহাওয়ালা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, নামাজের সময় তোমার সিংহার কোনো দরকার নাই। আমি তোমাকে কয়েকটা শব্দ শিখায় দেই। যখন তোমাদের নামাজের সময় হবে, যিনি কেউ তোমাদের মধ্য থেকে কেউ একজন একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় যাইবা। উঁচু জায়গায় দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়া বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আজানের সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সিংহাওয়ালা সবটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিকে শিখায়া দিয়েছে। আপনার আমার পয়গম্বর নবীজিকে বলার পর নবীজি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি যেই সিংহাওয়ালাকে স্বপ্নে দেখেছো, এটা কোনো সিংহাওয়ালা নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, আপনাকে আমাকে 5 ওয়াক্ত আমার আল্লাহ মসজিদের দিকে ডাকে, তারপরেও আমি আর আপনি আমার আল্লাহর ডাকে সাড়া দেই না। এই নামাজের কেমন ফজিলত জানো? আপনার আমার পয়গম্বর গেছেন মেরাজে। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছেন। প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, নবী মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমার আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? আপনার আমার নবী বলে 50 ওয়াক্ত নামাজ। নবী মূসা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী মুহাম্মদ, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যাও 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 কমায়া আনো। আপনার আমার পয়গম্বর আমার আল্লাহর দরবারে যাইয়া কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 5 ওয়াক্ত করে কমাইছেন, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 10 ওয়াক্ত করে কমাইছেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত হলো। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, নবী মুহাম্মদ, তোমার উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? আপনার আমার পয়গম্বর বলেন 5 ওয়াক্ত। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, যাও 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 আমার আল্লাহর কাছ থেকে আরো কমায় নিয়ে আসো। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, আমার আল্লাহর কাছে আমি বারবার গিয়েছি, আমার আরেকবার যেতে বড় লজ্জা হয়, আমার আরেকবার যেতে বড় শরম লাগে। আমার আল্লাহ আরশে আজিম থেকে এই কথা শুনিয়া আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ইন্না বিহাদাল খামসি খামসিনা। আপনার আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, হে নবী মুহাম্মদ, তোমার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, সর্বশেষ হয়েছে 5 ওয়াক্ত। আমি কথা দিলাম, তোমার যে উম্মত সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন নামাজ দিয়েছেন? কুরআনুল কারীমের সূরাতুন নূর
সূরাত নূরের 41 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে নবী মুহাম্মদ, তুমি কি দেখো না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং পাখিরাও সারিবদ্ধ হয়ে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তারা সবাই তাদের নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত। তারা সবাই অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই আসমান জমিনের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এরা সবাই আমার আল্লাহর নামাজ আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আমার আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহর নামাজ আদায় করে। কিভাবে নামাজ আদায় করে? তাকায় দেখেন গাছগুলা দাঁড়ায় আছে, গাছগুলা দাঁড়ায় 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 আমার আল্লাহর নামাজ আদায় করতেছে। তাদের নামাজের মধ্যে কোনো রুকু নাই, তাদের নামাজের মধ্যে কোনো সেজদা নাই, তাদের নামাজের মধ্যে কোনো বৈঠক নাই। তাকায় দেখেন চতুষ্পদ জন্তু, তাদের আকৃতি দেখলে মনে হয় তারা রুকুর মধ্যে আছে, তাদের অবস্থা দেখলে মনে হয় তারা 24 ঘন্টা আমার আল্লাহর প্রতি রুকু করতেছে। তাদের নামাজের মধ্যে কিয়াম নাই, তাদের নামাজের মধ্যে সেজদা নাই, তাদের নামাজের মধ্যে বৈঠক নাই। তাকায় দেখেন আমার আল্লাহ জমিনের মধ্যে এমন অনেক প্রাণী সৃষ্টি করেছেন যারা জমিনের মধ্যে মাথা দিয়া যায়। এদের নামাজের মধ্যে কিয়াম নাই, এদের নামাজের মধ্যে রুকু নাই, এদের নামাজের মধ্যে বৈঠক নাই, এদের নামাজের মধ্যে শুধুমাত্র সেজদা। তাকায় দেখেন পর্বতমালা পাহাড় বসে আছে, তাদের নামাজের মধ্যে কিয়াম নাই, রুকু নাই, সেজদা নাই, তাদের নামাজের মধ্যে শুধুমাত্র বৈঠক। একটু ভালোভাবে খেয়াল করেন, আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে এমন এক নামাজ দিয়েছেন, এই নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে আমার আল্লাহ যত সৃষ্টি জীব আছে সবার সব ইবাদত 2 রাকাত নামাজের মধ্যে ঢুকায়া দিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আসমানের ফেরেশতারা হামিদানি আবিদি, তাকায় দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। মাজ্জাদানি আবদি, তাকায় দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আপনার আমার পয়গম্বরের একজন সাহাবী, হাবশী সাহাবী, চেহারাটা কালো, হাবশী সাহাবী, দুনিয়ার জমিনে তার তেমন কোনো দাম ছিল না। নবীজি আমার মেরাজের পরে হযরত বিলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার এমন কি আমল আছে যেই আমলের কারণে আমি তোমার ফজিলত দেখতে পেলাম? হযরত বেলাল ডাক দিয়া বলে, নবী আমার কি ফজিলত দেখেছেন? নবী আমার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহ পাক তোমাকে এতটা মর্যাদার অধিকারী বানাইছেন, তুমি হাঁটো দুনিয়ার জমিনে। ও বেলাল, তুমি হাঁটো মদিনার মাটিতে, আর জান্নাত তোমার এত কাছে, তোমার জান্নাত থেকে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, এমন কি আমল তুমি করো যেই আমলের কারণে জান্নাত তোমার এত কাছে? হযরত বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, এমন কোন আমল আমার জানা নাই যেই আমলের কারণে আমার এমনটা হবে। তবে পয়গম্বর গো, আমি যখনই ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, এই 2 রাকাত নামাজের কারণে আমার আল্লাহ তোমাকে এতটা মর্যাদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামীরা তারা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা তারা তাদের দুনিয়ার বিভিন্ন বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। কি ব্যাপার?
আমাদের দুনিয়ার জমিনে অনেক বন্ধু বান্ধব ছিল, যাদেরকে আজকে আমরা দেখতেছি না, তারা কোথায় গেল? এবার তারা তাকায় দেখবে, হায় হায়, তাদের বন্ধু বান্ধব সবাই তো চলে গেল জাহান্নামে। তখন তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা সাকর নামক জাহান্নামে কেন গেলা? তখন ওই সাকর নামক জাহান্নামের অধিবাসীরা চারটা জবাব দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? তখন সাকর নামক জাহান্নামের অধিবাসীরা চারটা জবাব দিবে। এক নম্বর জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর এক বান্দা কামারের কাজ করতো, কামারের কাজ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই এলাকার একজন আলেম স্বপ্নে কামারকে দেখতেছে। কামারকে জিজ্ঞাসা করে, কামার, কি ব্যাপার, কি ব্যাপার, আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? কামার ডাক দিয়া বলে, হুজুর গো, আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই হুজুর বড় আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কামার বেচারা আল্লাহর কাছে মাফ পেয়ে গেছে, আল্লাহ পাক কামারকে মাফ করে দিছে। কি ব্যাপার? কামার এমন কি আমল করতো যেই আমলের কারণে আমার আল্লাহ কামারকে মাফ করে দিছে? সকালবেলা ফজরের নামাজের পর ওই আলেম দৌড়ে চলছে কামারের বাড়িতে। কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে, বোন আমার কাছে একটা গোপন কথা বলতে হবে। কামারের স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর গো, কি কথা বলেন? হুজুর ডাক দিয়া বলে, বোন আমার, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে মাফ করে দিছে? কামারের স্ত্রী বলে, হুজুর গো, আমার স্বামীর এমন কোন আমল তো আমার নজরে পড়ে না যে আমলের কারণে আমার আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিবে। এবার হুজুর ডাক দিয়া বলে, বোন আমার, অবশ্যই অবশ্যই তোমার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে মাফ করে দিবে। এবার এই কামারের স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর গো, আমার স্বামী বড় কোনো আলেম নয়, আমার স্বামী বড় কোনো মুফতি নয়, আমার স্বামী বড় কোনো বক্তা নয়, আমার স্বামী বড় কোনো মুহাদ্দিস নয়, তবে হুজুর গো, আমার স্বামীর মধ্যে একটা আমল আমি তার মৃত্যু পর্যন্ত দেখেছি। হুজুর ডাক দিয়া বলে, কি আমল দেখছো একটু বলো? ওই কামারের স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর গো, যখনই মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানের অর্থগুলো যদি ভালোভাবে খেয়াল করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলে, আমার বান্দা, তুমি দুনিয়ার জমিনে ব্যবসা করতেছ, তোমার ব্যবসা ছোট, আমি আল্লাহ তোমার ব্যবসার চাইতে বড়। তুমি খেতে ফসলাদির কাজ করতেছ, তোমার ফসলাদির কাজ ছোট, আমি আল্লাহ তোমার কাজ থেকে আরো বড়। তুমি দুনিয়ার যেই কোনো কাজ করো না কেন, আমি আল্লাহ তোমার সব কাজের চাইতে বড়। হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কামারের স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর গো, আমার স্বামী তার মৃত্যুর আগ পর্যন্ত একটা আমল করতো। কি আমল করতো বলো? কামারের স্ত্রী বলে, হুজুর গো, আমার স্বামীর যে আমলটা, সেই আমলটা হলো, আমার স্বামী যখনই মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আসতো, সাথে সাথে আমাকে ডাক দিয়া বলতো, বিবি আমার, আমার জন্য পানির ব্যবস্থা কর, আমি আর দুনিয়ার কোনো কাজ করতে চাই না, আমি আর দুনিয়ার কোনো কাজে মজা পাই না, কারণ আমাকে ডাক দিয়েছেন আমার আল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, যখন বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে দিত,
আমার নবীর অবস্থাটা কেমন হতো শোনো। আমার নবীর কাছে আমি ছিলাম দুনিয়ার সবচাইতে প্রিয়, কিন্তু যখন বেলাল আযান দিয়ে দিত আমার নবীর অবস্থাটা এমন হতো, আমার নবী মনে হয় যেন কাউকে চিনে না, কাউকে চিনে না। ও দুনিয়ার সাহাবীরা, ও দুনিয়ার আমার উম্মতেরা, ভালো করে খেয়াল করেন, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি আমার আম্মা জানের উরুর মধ্যে মাথা দিয়ে রাখছেন। মৃত্যুর আগ মুহূর্তে আপনার আমার পয়গম্বর বলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। আপনার আমার পয়গম্বর মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে আমাকে নামাজের আদেশ দিয়ে গেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একবার দুইবার নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ বার তার বান্দাকে নামাজের কথা বলেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেখানে আল্লাহ পাকের আদেশ আছে সেখানেই নামাজের কথা আছে। তাকায় দেখেন সূরাতুল বাকারার প্রথম দিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকির সর্বপ্রথম পরিচয় এরা আমার আল্লাহর উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে। এদের সর্বপ্রথম পরিচয় আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, নামাজ কায়েম করবে। চলে যান মুসলিম শরীফের ৮ নম্বর হাদিস, আপনার আমার পয়গম্বর বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি আমার বলেন শোনো, ইসলামের ভিত্তি হলো ৫টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি যাকাতের দিকে তাকান, যাকাত বছরে একবার ধনীদের উপর ফরজ হয়, রোজা মাসে একবার, বছরে একবার ফরজ হয়, হজ জীবনে একবার ধনীদের উপর ফরজ হয়। আর নামাজ আল্লাহ পাকের এমন বিধান, যেই বিধান প্রত্যেকটা বালেক নরনারীর উপর প্রতিদিন ৫ ওয়াক্ত ভাবে ফরজ হয়ে যায়, ঠিক কি না? নামাজের ফজিলত যদি বলতে আরম্ভ করি, নামাজের ফজিলত বলে শেষ করা যাবে না। তবে আপনাদেরকে ওযুর ফজিলত যদি শোনাই, ওযুর কত ফজিলত। ওযু করার, নামাজ পড়তে হলে নামাজের আগে ওযু করা লাগে কি লাগে না? জোরে বলেন না, নামাজের আগে ওযু করা লাগে। আপনার আমার পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। ও আমার উম্মত, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো ওযু। ওযুর কত ফজিলত, ওযুর ফজিলত যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন নামাজের কেমন ফজিলত হতে পারে। আপনার আমার পয়গম্বর বলেন আমার উম্মতেরা ভালোভাবে খেয়াল করে শুনো, কোন মুসলমান বান্দাবান্দি, কোন মুমিন বান্দাবান্দি যদি ওযু করার জন্য তার চেহারাটা ধৌত করে, ওযু করার জন্য যদি তার মুখটা ধৌত করে, তার মুখটা ধৌত করার পর ওযুর প্রত্যেকটা ফোঁটার পানির সাথে সাথে তার মুখের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেন কোন বান্দা যখন সুন্দরভাবে ওযু করে হাতটা ধোয়, ওই হাতটা যখন ধোয় তার হাতের প্রত্যেক ফোঁটা পানির সাথে সাথে তার গুনাহগুলা ঝরে পড়ে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বান্দা যখন পা ধোয় পায়ের পানির সাথে সাথে তার গুনাহগুলা ঝরায়া পড়ে। যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান আমি প্রস্রাব করেছি, আমার ওযু ভেঙে গেছে, এখন আমাকে কি করতে হবে? বিজ্ঞান বলবে আপনি প্রস্রাবের জায়গাটা ধৌত করেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে। আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান আমি বাথরুম করেছি, আমার ওযু ভেঙে গেছে, এখন আমাকে কি করতে হবে? বিজ্ঞান বলবে আপনার বাথরুমের জায়গাটা ভালোভাবে ধুয়ে নেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে। আমার আপনার আল্লাহ রাগ দিয়া বলেন শুনো আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ রাগ দিয়া বলে আমার মুমিন বান্দা,
তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর আগে তুমি তোমার 4টা অঙ্গ ধুয়ে নাও। 1 নম্বরে তোমার চেহারাটা ধুয়ে নাও, 2 নম্বরে তোমার হাতগুলো ধুয়ে নাও, তোমার মাথাটা মাসাহ করে নাও, তোমার পাটাও ধুয়ে নাও। মুফাসসিরিন কেরাম লেখেন, বান্দা ওযু ভেঙেছে প্রস্রাব করার মাধ্যমে, বান্দা ওযু ভেঙেছে পায়খানা করার মাধ্যমে, আবার আল্লাহ বান্দাকে দিয়া হাত কেন ধোয়ায়, আমার আল্লাহ বান্দাকে দিয়া মুখ কেন ধোয়ায়, আমার আল্লাহ বান্দাকে দিয়া পা কেন ধোয়ায়, কেন ধোয়ায়, কেন ধোয়ায়? মুফাসসিরিন কেরাম লেখেন, বান্দা যত গুনাহ করে সব করে এই সমস্ত অঙ্গের মাধ্যমে। এই জন্য আমার আল্লাহ বান্দাকে ওযু করাইয়া বান্দার সগীরা গুনাহগুলা মাফ করায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। যারা আমরা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে চলে আসি, ভিতরে চলে আসি। দেখেন এই দিক দিয়ে একটা রাস্তা আছে, একটু কষ্ট করে এই রাস্তা দিয়ে এসে এখানে বসে গেলে ভালো হবে। যারা দাঁড়ায় আছেন ভাইরা আমার, অল্প সময় আলোচনা হবে, আমার আলোচনা প্রায় শেষের দিকে। যারা আমরা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে ভিতরে চলে আসি, একটু কষ্ট করে। যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে ভিতরে চলে আসি, দাঁড়িয়ে থাকলে ভালো দেখা যায় না। জান্নাতের বাগান যেভাবে সুন্দর হয় সেভাবে আমাদেরকে সাজাতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে সাকার নামক জাহান্নামে যারা যাবে তারা কয় কারণে যাবে?